তোমার উপাসনায় আমি সন্তুষ্ট। আমি এই দুনিয়াতে সবচেয়ে ভালো জিনিসটা পেতে চাই। স্তূপের মধ্যে খোঁজাখুঁজি করে একটি পাথর পেলেন। সেই পাথরের সর্বশ্রেষ্ঠ বস্তু সবাই যত্ন করে গুছিয়ে রাখেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। নিয়ে 7টি লোক রয়েছে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মলোক। ব্রহ্মলোকের উপরে তার বৈকুণ্ঠ। কলি সন্তরণ উপনিষদ ইতি 16 নাম নাম কলির কলমশ নাশনম। দেবাদিদেব মহাদেবের কাছে নেই এমন কি বস্তু যে তার ভক্তকে পাঠাতে হলো অন্য কারো কাছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি কৃপা সিন্ধু রামদাস। আজকে আপনাদের শোনাবো শিব ও তার ভক্তের এক রহস্যময় কাহিনী। একবার এক ব্যক্তি তিনি সংকল্প করলেন, যতক্ষণ পর্যন্ত দেবাদিদেব মহাদেব আমার সম্মুখে প্রকট না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত তপস্যা করে যাব। তখন তিনি তার তপস্যা শুরু করলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে তার তপস্যা হয়ে ওঠে কঠোর থেকে কঠোরতম। একদিন দেবাদিদেব মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সেখানে প্রকট হলেন। তারপরে সেই ভক্তটিকে বললেন, তোমার উপাসনায় আমি সন্তুষ্ট, বলো বৎস, কি বর চাও? একটু সময় অপেক্ষা করে কিছু চিন্তা করে দেবাদিদেব মহাদেবকে বললেন, প্রভু, লর্ড, আমি এই দুনিয়াতে সবচেয়ে ভালো জিনিসটা পেতে চাই। তখন দেবাদিদেব মহাদেব বললেন, তুমি এই জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু পেতে চাও? তাহলে তোমাকে বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে যেতে হবে। লোকটি মনে মনে চিন্তা করলেন, দেবাদিদেব মহাদেব যে কিনা সর্বশক্তিমান, তিনি তো সব কিছু দিতে পারেন, তাহলে বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে কেন যেতে হবে? সনাতন গোস্বামী ছিলেন তৎকালীন হুসাইন শাহের কর্মরত এক ব্রাহ্মণ পুত্র। সনাতন ও তার ভাই রূপ, তারা ছিলেন বহু ভাষায় শিক্ষিত। তাই রূপ সনাতনকে সুলতান তার প্রধানমন্ত্রী করে রাখেন। চৈতন্য মহাপ্রভুর ভগবত তত্ত্ব জেনে তারা পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করেন। আমাদের পথ চলা কি সত্যের সন্ধান? না, এটি মিথ্যা অহংকার। আসল সত্য হলো কৃষ্ণ প্রেম লাভ করা। হ্যাঁ, আর সেটা একমাত্র একজন সৎ গুরুর মাধ্যমেই সম্ভব। আমি শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে জীবের কাছে শিক্ষা ও প্রেম বিতরণ করতে এসেছিলেন। যদি আমরা তাকে গুরু হিসেবে পাই, এই মানব জীবন ধন্য হবে। চল, আমরা এই সমস্ত সম্পদ ছেড়ে পালিয়ে যাই। এবং বহু শাস্ত্র পুনরুদ্ধার করেন। যাই হোক, দেবাদিদেব মহাদেবের আদেশ পেয়ে তিনি বৃন্দাবনে যেতে শুরু করলেন। তখন বৃন্দাবন ছিল বনময়। অনেক খোঁজাখুঁজির পরে তিনি সনাতন গোস্বামীকে পেলেন। সনাতন গোস্বামীকে প্রণাম করে লোকটি বললেন, শিবজি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার কাছে এই জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু রয়েছেন, কৃপা করে তা আমাকে প্রদান করুন। তখন সনাতন গোস্বামী লোকটিকে বললেন, ও তোমার সর্বশ্রেষ্ঠ বস্তু চাই? তাহলে তুমি এই যে পাশেই একটি মন্দির আছে, মন্দিরের পাশে একটি আবর্জনার স্তূপ রয়েছে। তুমি দেখো ওই আবর্জনার স্তূপের মধ্যে একটি মূল্যবান পাথর রয়েছে, তুমি ওটা নিয়ে যেতে পারো। তখন লোকটি মন্দিরের পাশে একটি স্তূপ দেখলেন। সেই স্তূপের মধ্যে খোঁজাখুঁজি করে একটি পাথর পেলেন। সেই পাথরটি তিনি দেখলেন এটা লোহার সঙ্গে স্পর্শ করলে লোহা স্বর্ণে পরিণত হয়। তখন তিনি মনে করলেন যে এটাই হচ্ছে কষ্টি পাথর। তিনি সেই পাথরটি নিয়ে বাড়ি ফিরে যেতে লাগলেন। কিছু দূর যেতে যেতে তিনি মনে করলেন যে এই যে পাথরটি, এটা আমি একটি নোংরার স্তূপ থেকে নিয়েছি। কেউ কি কারো মূল্যবান বস্তু নোংরার স্তূপের মধ্যে রাখে, নাকি এর থেকে মূল্যবান কিছু রয়েছে? আমি জেনেছি এই জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু সবাই যত্ন করে রাখে। তাহলে কি গোস্বামী আমাকে এই জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু প্রদান করেননি?
তখন তিনি ফিরে গিয়ে গোস্বামীকে বললেন, প্রভু, আমি জেনেছি এই জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু সবাই যত্ন করে গুছিয়ে রাখে, কিন্তু এই যে বস্তুটি আপনি আমাকে দিয়েছেন, এই বস্তুটি আবর্জনার স্তূপের মধ্যে থেকে আমি নিয়েছি, তাহলে এর থেকেও কি শ্রেষ্ঠ বস্তু রয়েছে? তখন সনাতন গোস্বামী তাকে প্রশ্ন করলেন, এর থেকেও শ্রেষ্ঠ বস্তু তোমার চাই? তখন ভক্তটি বললেন, হ্যাঁ প্রভু। সনাতন গোস্বামী তাকে বললেন, মাথা মুন্ডন করে স্নান করে আর এই পাথরটিকে যমুনার ফেলে দিয়ে আমার কাছে আসো। তখন লোকটি কোনো সংশয় না করে পাথরটিকে যমুনায় ফেলে দিয়ে মাথা মুন্ডন করে স্নান করে সনাতন গোস্বামীর কাছে ফিরে আসলেন। তখন সনাতন গোস্বামী তাকে হরিনাম দীক্ষা প্রদান করলেন। তার এই হরিনামের প্রতি বিশ্বাস জাগানোর জন্য শাস্ত্রীয় কিছু প্রমাণ দিলেন। এই জড়জগৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি তার ব্রহ্মা সংহিতায় 5:1 বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দম সর্বকারণ কারণম। এই শ্লোকের অর্থ হচ্ছে, শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তার রূপ সচিদানন্দময়, নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস, তার কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। এই শ্লোক থেকে আমরা জানতে পারলাম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন সব কিছুর উৎস। এবার সেই শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় 8ম অধ্যায় 9 শ্লোকে বলেছেন, ব্রহ্মা ভুবন আল্লোকা পুনরাবর্তিন অর্জুনা মামুপেত তু কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাতে। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কন্তীয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। আমরা শাস্ত্র সিদ্ধান্ত জানতে পাই ঊর্ধ্বে 7টি লোক রয়েছে এবং নিম্নে 7টি লোক রয়েছে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্ম লোক। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, এই 7টি লোক যদি কেউ তার তপস্যা বলে, তার ভালো কর্ম বলে লাভ করে থাকেন, তাকে পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ লাভ করতে পারেন, তাহলে ব্রহ্মলোকের উপরে তার বৈকুণ্ঠ গোলকধাম রয়েছেন, তা লাভ করতে পারলে তার আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার একটাই পথ, তা হচ্ছে তার নাম জপ করা। কেন কি শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 25 শ্লোকে ভগবান বলেছেন, যজ্ঞ নাম জপ যজ্ঞস্মি। যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ শ্রেষ্ঠ, আর সেই যজ্ঞ হচ্ছেন জপযজ্ঞ। তাহলে আমাদের জানতে হবে আমাদের কি নাম জপ করতে হবে। তাই কলি সন্তরণ উপনিষদ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইতি 16কম নাম কলির কলমশনাশনম না তহ পরতরোপায়াহ সর্ববেদেষু দৃশ্যতে। অনুবাদ: হরে কৃষ্ণ মহামন্ত্রের এই 16টি নাম বিশেষত কলিযুগের পাপ নাশের জন্য উদ্দিষ্ট। নিজেকে কলিযুগের কুলস থেকে মুক্ত রাখতে হলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ছাড়া আর কোনো উপায় নেই। যুগধর্ম হিসেবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক গ্রন্থে অনুসন্ধান করে পাওয়া যায় না। এই ভিডিও থেকে আমরা প্রমাণসহ জানতে পারলাম সোনা দানা ধন সম্পদ সবই অনিত্য, কৃষ্ণ প্রেম সবচেয়ে মূল্যবান, আর সে বস্তু লাভ করা যায় একটা সহজ পদ্ধতির মাধ্যমে, যা কিনা
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। এমন ভিডিও সবচেয়ে আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।